রাতভর মুহুর্মুহু বিমান হামলার পর এবার যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে অন্তত ৮টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। রোববার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান চালায়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর সহ ৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, এর আগে দিনটির শুরুতে শত্রুপক্ষ ইরানের ৫টি উপকূলীয় চৌকিতে মার্কিন হামলা চালানোর পরই এই পাল্টা অভিযান পরিচালিত হয়। আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের স্বভাবই হল প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করা। ইরানে করা হামলাকে হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের তদারকির দায়িত্ব ইরানের উপরই ন্যস্ত রয়েছে। তাই আইআরজিসি জানিয়েছে, এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী যে কোনো নৌযানের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শত্রুপক্ষ ভবিষ্যতে যে কোনো অজুহাতে নতুন করে আগ্রাসন চালালে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী।